প্রতিনিধি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। কোনো প্রবল জনরোষ টনরোষ কিছু নয়, এগুলো বিজেপির গুন্ডাদের রোষ। বিজেপির গুন্ডা লাফাঙ্গা লুপেনরা এইসব করছে। এলাকায় আজকে অভিষেক ব্যানার্জি এসেছেন, টিএমসির কোন নেতা এই রাস্তা দিয়ে এই গ্রামের মধ্যে দিয়ে উনি ঢুকেছে, এইখানে এসছেন কেন? সে টিএমসির নেতা মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে। তাহলে অভয়ার মার বাড়িতে কতবার গেছিলেন? তো হয় তাকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া হোক, কারণ মানুষের প্রচন্ড রাগ হয়ে আছে তার উপরে, সেটা সোনারপুর ঘটনায় বোঝা যাচ্ছে এবং এতদিন তার বাড়ির সামনে যা হয়েছে সেটা দেখেও বোঝা গেছে। তাই হয় ওনাকে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা দিন, আর না হলে ওনাকে কোনো কর্মসূচির পারমিশন দেবেন না। এটা কোনো বীরত্ব দেখানোর কোনো কায়দা হতে পারে না। এটা কোনো বীরত্ব দেখানোর কোনো কায়দা হতে পারে না। ভোটের পর প্রথমবার, ভরাডুবির পর প্রথমবার বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রায় 26 দিন পর। আর আজ রাস্তায় বেরিয়েই একেবারে তীব্র জনরোষ, তাকে রীতিমতো চোট থাপ্পড় মারা হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যারা তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যারা তুলে নিয়েছে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এসব বড় বড় ভাষণ দিয়ে তো লাভ নেই। এরা উপর থেকে দেখাচ্ছে সব ধোয়া তুলসী পাতা, আর নিচের লোকগুলোকে বলছে সব জায়গায় ঝামেলা পাকাও। চোরকে বলছে চুরি করো, আর গৃহস্থকে বলছে সজাগ থাকো। এই হচ্ছে বিজেপির মূল মন্ত্র। উনি বলছেন যে আরে আইন হাতে তুলে নেবে না, যারা নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক না। কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, এখন তো তৃণমূলের হাতে কিছু নেই। আপনারা রাজ্যেও সংখ্যাগরিষ্ঠতায়, কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠতায়, সরকার ডবল ইঞ্জিন আপনাদের, তাহলে ব্যবস্থা আপনারা নিতে পারছেন না কেন? যারা আইন হাতে তুলে নিয়েছে, মুখে ভাষণবাজি না করে কাজে করে দেখান। অভিষেকদা, বিজেপি নেতারা বলছেন যে এর সঙ্গে দল যুক্ত নয়। দলের প্রতিনিধি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, সুইগির জিনিসপত্র সাপ্লাই করে নিজের জীবন ধারণ করে, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহপরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যান দেখে আসুন, সেগুলো কভার করুন। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিংয়ের শিকার হয়ে যেতেন। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন, কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে
এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। ধন্যবাদ। অভিষেকের বাড়ি গেছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। আর এদিকে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর যাওয়ার সময় তাকে কালো পতাকা দেখানো হয়, ডিম ছোড়া হয়, তাকে মারধর করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিহত কর্মী বাড়িতেই রয়েছেন, দেখছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে স্লোগান, চোর চোর স্লোগানে ওঠে। অধিকারী উনি বলতে পারেন বা সচিব বলতে পারেন, আমরা নেই। অভিষেক বলছে আমাদের দমানো যাবে না। না না, যারা দখল করে লিখেছিলেন বেআইনিভাবে সেখানে তালা পড়বে, আর যারা সুষ্ঠুভাবে খেলাধুলো করতে চান তাদের জন্য দরজা খোলা। সোনারপুরে নিহত কর্মী, দলীয় কর্মী বাড়িতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখে ডিম ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান এবং মার খাওয়া এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় হেলমেট আজকে পড়তে হয়েছে। জনরোষ আজকে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে ধরে বিক্ষোভ, স্লোগান, সেখান দিয়ে ডিম ছোড়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কথা বলবো সৌগত রায়, তৃণমূল সাংসদ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌগত বাবু, আজকে জনরোষ কি তা আজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে স্লোগান, তাকে মারা হলো, ডিম ছোড়া হলো। আমি দেখছি তো টিভিতে, আমি সর্বতভাবে নিন্দা করি। এইটাই বিজেপির আসল চেহারা। ওপরে ওরা ভালো ভালো কথা বলছে আর ওদের গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে যে আমরা কোথাও যেতে পারবো না, তৃণমূলের উপর হামলা হলেও সেখানে আমাদের দলের নেতা কেউ যদি যায় তাকে ডিম ছোড়া হবে। আমায় ছোড়া হয়েছিল দুদিন আগে। এরা একেবারে জানোয়ার। আমি দেখতে পাচ্ছি যে অভিষেকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, অভিষেকের মাথায় হেলমেট পড়েছে, ওকে মব করার চেষ্টা হচ্ছে। কোনো প্রবল জনরোষ টনরোষ কিছু নয়, এগুলো বিজেপির গুন্ডাদের রোষ। বিজেপির গুন্ডা, লাফাঙ্গা, লুপেনরা এইসব করছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রবীর চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মী বাড়িতেই রয়েছেন। একদমই, দেখো এখন পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মী পরিবারের বাড়িতেই রয়েছেন এবং বাইরে কিন্তু মানে বিশাল সংখ্যক এখানকার যারা স্থানীয় মানুষ তারা কিন্তু ওয়েট করছেন এবং ঢোকার ছবি আমরা দেখেছি। ঢোকার সময় কি পরিমাণে বিশৃঙ্খলা এখানে দেখা গিয়েছিল এবং বেরোনোর সময় কিন্তু এই বিশৃঙ্খলার একটা আবার আশঙ্কা করা যাচ্ছে। এই অবস্থায় যেটা জানা যাচ্ছে যে স্থানীয় এই যে প্রশাসন, মানে সেন্ট্রাল ফোর্সকে তারা রিকুইজিশন দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সিআরপিএফ কিন্তু তারা এখানে এসে উপস্থিত হতে পারেন, কারণ এই মুহূর্তে পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া এখান থেকে বেরোনো যে কতটা মুশকিল হতে পারে। কারণ ঢোকার যে ছবি আমরা দেখেছি, রীতিমতো আক্রমণ, রীতিমতো আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তুমি বাইরের ছবি এই সময় দেখতে পাচ্ছ যে প্রচুর মহিলা সমেত সহ তারা অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বেরোনোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বিশৃঙ্খল হতে পারে এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় বাহিনীকে খবর দিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হতে পারে। স্বাভাবিকভাবে আমি একটু শুনে নেওয়ার চেষ্টা করবো স্থানীয় মহিলারা কি বলছেন, কি অভিযোগ। আমাদের এলাকায় আজকে অভিষেক ব্যানার্জি এসেছেন, টিএমসির কোন নেতা, এই রাস্তা দিয়ে এই গ্রামের মধ্যে দিয়ে উনি ঢুকেছে। এইখানে এসছেন কেন? সে টিএমসির নেতা মারা গেছে, তাকে সান্ত্বনা দিতে। তাহলে অভয়ার মার বাড়িতে কতবার গেছিলেন? ওটাই আমরা ওনাকে জিজ্ঞেস করতাম যে অভয়ের মার বাড়িতে কতবার গেছিল। এই একবারও কি সময় হলো না? তারপরে একটা জিনিস কি দেখেছেন, আজ অব্দি কোনো জেহাদি রেপ হয়েছে? জেহাদির বাড়ির মহিলারা রেপ হয়েছে, সব হিন্দু বাড়ির মহিলারা রেপ হয়েছে। ঠিক আছে, কি আমার শুধু দোষ দিয়েছে যে হিন্দু বাড়ির মহিলারা 8টার পর বাইরে বেরোবে না? কেন বেরোবে না? দেখতে পাচ্ছি যে এখানকার স্থানীয় মহিলাদের ক্ষোভ এবং তোমাকে দেখাই এখনো কিন্তু রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছেন এবং যে একদমই প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার মাধ্যমে এই ছবি দেখবো এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অবশ্যই শুনবো। তবে তার আগে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। এই মুহূর্তে বিজেপি বিধায়ক তাপস রায় আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তাপস বাবু, যে ছবি দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে চর খেতে হচ্ছে, তার গায়ে ডিম ছোড়া হচ্ছে, চোরচার স্লোগান উঠছে। আর এদিক থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এটা আসলে জনরোষ নয়, এটা বিজেপির পরিকল্পনা মাফিক সবটা হচ্ছে। কি বলবেন আপনি? এটা কোথায় হচ্ছে? সোনারপুর। ও আচ্ছা, যাই হোক,
এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলেও এরা গত 15 বছর ধরে, আমি তো যতদিন বিজেপিতে গেছি ততদিনই, এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, কেন্দ্রের মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে, আমাদের সকলকে বিভিন্ন জায়গায় এমপি এমএলএদের, বিজেপি এরা মেয়েদের দিয়ে যা খুশি তাই করাতো, অশ্রাব্য গালিগালাজ দেওয়াতো, তারপরে যা খুশি যা নয় সেটা বলাতো। তো এখন এগুলো হচ্ছে, নাও আই ক্যান সে দ্যাট অভিষেক ইজ বিং পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন নিহত দলীয় কর্মীর বাড়িতে, কিন্তু বাইরে এখনো পর্যন্ত প্রচুর মানুষজন রয়েছেন এবং তাদের মনে হাজারো প্রশ্ন, এবং সেই জায়গা থেকে পরিস্থিতি আবারও ঘোরালো হতে পারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হবেন, এমনটাই কিন্তু অন্ততপক্ষে মনে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যে দলীয় কর্মী নিহত হয়েছেন তার বাড়িতে যখন ঢুকছিলেন, ঠিক সেই সময় ঠিক কি হয়েছিল, চোর চোর স্লোগান তো উঠছিল, সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ডিম ছোড়া হয়, মারা হয়, তাকে ধরে টেনে হিচড়ে মারধর পর্যন্ত করা হয়েছে। কথা বলবো এই মুহূর্তে তৃণমূলের সাসপেন্ডেড নেতা রিজু দত্তের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি। রিজু দত্ত, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে তার শিডিউল প্রোগ্রাম ছিল, সেখানে তিনি যখন যাচ্ছিলেন তখন জনরোষের মধ্যে পড়লেন তিনি। ডিম ছোড়া, মারধর থেকে চোর চোর স্লোগান সবই চললো, কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধীদেরও একটা জায়গা আছে এবং সেটা একটি অত্যন্ত বড় জায়গা, বিরোধীদের জায়গাটা। আর একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বিশাল সংখ্যক পুলিশ কর্মী এই মুহূর্তে এলাকায়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ঘিরে ধরে যেভাবে স্লোগানিং চললো, যেভাবে মারধর চললো, যেভাবে ডিম ছোড়া হলো, সেই ঘটনা এই মুহূর্তে জনরোষ, সাধারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত। আর সেই জায়গাতেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এই মুহূর্তে বিশাল পুলিশ এলাকায় দেখছেন ঢুকছে এই মুহূর্তে পুলিশ বাহিনী। সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, স্থানীয় পুলিশ এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী, বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে এলাকায় প্রবেশ করছে, দেখছেন সেই ছবি এই মুহূর্তে। কারণ সাধারণ মানুষ তারা অত্যন্ত ক্ষিপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হলে আবারও পরিস্থিতি ঘোরালো হতে পারে, সেটা আজ করে এই মুহূর্তে বিশাল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় চলে এসেছে। রিজুদা বলছিলেন, বলুন। একটা বড় জায়গা আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধীদের একটা বড় জায়গা আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রধান বিরোধী দলের সাংসদ। আজকে যেটা সোনারপুরে ঘটনাটা ঘটলো, আমার মনে হয় এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার দরকার, কারণ সারা বাংলার মানুষের রাগ, ক্ষোভ পুরোটাই অভিষেক ব্যানার্জির ওপরে গিয়ে পড়ছে। সাধারণ বাংলার মানুষ দেখছে যে তার বাড়ির সামনে এত দিন ধরে মানুষের কিভাবে রাগ আছড়ে পড়েছে। তো আমি মনে করি একটা নতুন সরকার যখন এত ভালো কাজ করছে, ইতিবাচক কাজ করছে, সেখানে বিরোধী দলের সাংসদের যদি কোনো অঘটন ঘটে তাহলে সরকারের মুখ পুড়বে। তাই আমার সাধারণ অনুরোধ সরকারের কাছে যে যদি আপনাদের মনে হয় যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুভমেন্ট করলে তাদের প্রশাসনিক বা পুলিশি সুরক্ষা পর্যাপ্ত পরিমাণে দেয়া সম্ভব নয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো কার্যকলাপের পারমিশন দেওয়ারই দরকার নেই। কারণ যদি উনি পারমিশন নিয়ে এইভাবে যান আর তারপরে এরকম জনরোষ তার উপরে আছড়ে পড়ে, কিছু একটা অঘটন ঘটলে তো এই সরকার যে ভালো কাজ করার চেষ্টা করছে তাদেরই মুখ পুড়বে, তাদেরই ঘাড়ের উপর দোষটা চাপবে। তো হয় তাকে সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া হোক, কারণ মানুষের প্রচন্ড রাগ হয়ে আছে তার উপরে, সেটা সোনারপুর ঘটনায় বোঝা যাচ্ছে এবং এতদিন তার বাড়ির সামনে যা হয়েছে সেটা দেখেও বোঝা গেছে। তাই হয় ওনাকে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা দিন, আর না হলে ওনাকে কোনো কর্মসূচির পারমিশন দেবেন না। কারণ একটা জেতা সাংসদ, মনে রাখতে হবে তিনি সাংসদ, তিনি আমার আপনার মতো সাধারণ ব্যক্তি নয়। একটা সাংসদের কোনো অঘটন ঘটলে কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে কথা বলছেন, সেখানেই রয়েছেন এই মুহূর্তে। সেখানে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে পৌঁছেছে। কথা বলবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক। সুকান্ত বাবু, কিভাবে এর ব্যাখ্যা করবেন? মানে 15 বছরের শাসনকাল, সেই শাসনকালে এটা কি একটা রিওয়ার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এই চোর চোর স্লোগান, চর, ডিম ছোড়া? দেখো এটা তো হবারই ছিল, এবং যেটা এত বড় জনরোষ
এবং যেখানে সবচেয়ে বড় কথা একটা দল আদ্য প্রান্ত তার একদম আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, সেখানে দাঁড়িয়ে তার সেকেন্ড ইন কমান্ড যে কথাগুলো বলেছিল যে 4 তারিখে দেখে নেবে, যেভাবে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, কখনো গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, কখনো মানে সেই বক্তব্যগুলো মানুষ সঠিকভাবে নিতে পারেন। তিনি সাংসদ, এটা ঘটনা, তার উপযুক্ত নিরাপত্তাও প্রয়োজন, কিন্তু যেখানে মানুষের জনরোষ সেখানে কোনো সরকার বাদ মানে না তো, বা কোনো নিয়ম বাদ মানে না, কিন্তু হ্যাঁ সরকারের পক্ষ থেকে অন্তত তার নিরাপত্তা ব্যবস্থাটা দেখা উচিত বলে আমি মনে করি। কিন্তু এই জনরোষটা একদিনের নয়, বিস্তীর্ণ কয়লা দুর্নীতি থেকে শুরু করে এখানে বহু কিছু, তার সঙ্গে যুক্ত হচ্ছে আইপ্যাক নিয়ে এত বেশি ক্ষোভ মানুষের, মানে তাদের যারা আজকে তৃণমূল কর্মী তাদেরও ক্ষোভ রয়েছে। অভিষেক সম্পর্কে কিন্তু শুধু মানুষের ক্ষোভ নেই, সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই পুঞ্জীভূত ক্ষোভ, একদমই তাই, এটা পুঞ্জীভূত কিন্তু ক্ষোভের একটা বহিঃপ্রকাশ সেটা দেখা যাচ্ছে। আপনি আমাদের একদম। সঙ্গে থাকুন সুকান্ত দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কুণাল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কি চলছে তার আপনাকে আমাকে বলতে হবে না, কিন্তু কিভাবে ব্যাখ্যা করবেন এই ঘটনাকে? অবাঞ্ছিত ঘটনা, অনভিপ্রেত ঘটনা, অগণতান্ত্রিক ঘটনা। একজন সাংসদ যিনি কিছুদিন আগেই দেশের প্রয়োজনে যে পার্লামেন্ট থেকে যে দলগুলি কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছিলেন সেখানে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন, সেখানে একটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে তারপর তিনি কোথাও যাচ্ছেন এবং এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, পুলিশ অ্যালাউ করছে, পুলিশ দেখছে, এটা বাঞ্ছনীয় নয়। এবং যেটাকে আমাদের দল আজকে বিরোধী, কিন্তু তা বলে একজনকে এইভাবে, এটা কোনো বীরত্ব দেখানোর মানে কোনো কায়দা হতে পারে না। এটা কখনোই এটা কোনো বীরত্ব দেখানোর কোনো কায়দা হতে পারে না যে তিনি একজন এলাকায় যাচ্ছেন, দলের সাধারণ সম্পাদক একজন একটা আক্রান্ত পরিবারের কাছে যাচ্ছেন, সেই সময় কিছু লোককে একেবারে পাঠিয়ে দেয়া সেখানে এবং এই ধরনের কাণ্ড ঘটানো এবং সেটাকে তারপর একটা জনরোষ। কোনো এলাকায় কোনো ইস্যুতে কারোর উপর কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু তার বলে জনরোষ বলে এগুলো হবে। তো আপনারা যখন নিয়ে দেখাচ্ছেন ওই আয়ুষের মৃত্যু দেখাচ্ছেন, তখন যখন গার্জেনরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারাও নানা দাবি করছেন, ওই তো সেখানে তো আপনারা সেইগুলো সমানভাবে সেই গুরুত্ব সহকারে তো আসছে না। তাদেরও তো বক্তব্য আছে। একটি ছেলে, একটা দলের নেতা, সাংসদ যাচ্ছে, তাকে ঘিরে এই ধরনের, এটা তো গণতন্ত্র হতে পারে না এবং এই পরিস্থিতিটা আমার মনে হয় চলবেও না। তো পুলিশ প্রশাসন যারা নতুন সরকারে এসছেন, গণতন্ত্র ফেরানোর কথা বলছেন, তারা যদি এখন তৃণমূলের নেতারা গেলে বা শীর্ষ নেতারা গেলে এই ধরনের কাজ অ্যালাউ করেন, তো তাহলে সেটাও মানুষ দেখবেন, মানুষ বিচার করবেন। এই রাজ্যে মানুষ উপকার পাননি, ভালো কাজ হয়নি তা তো নয়। কিন্তু কুণাল দা, অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন প্রচারে গিয়ে দেখে নেওয়ার, ডিজে বাজানোর, 4 তারিখের পর দেখে নেব, এটা তারই প্রভাব, মানে তিনি যা বলেছিলেন সেটাই তিনি ফিরে পেলেন। দেখুন, তার জন্য তো আইনত ব্যবস্থা নেওয়া, অনেকেই মামলা করেছেন, সেই মামলাও চলছে, কিন্তু তার জন্য একেবারে ফিজিক্যালি আক্রমণ করা হবে এবং সেগুলো, তার মানে কি এটাকে ধরে নিতে হবে যে তিনি ওটা বলেছিলেন বলে ওনার উপর আক্রমণ করা হবে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বা পুলিশ সেটা হতে দেবে? তাহলে এটা কি একসঙ্গে আপনারা এই উপসংহারে কি পৌঁছতে না? কুণাল দা, চাইছেন? ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি বিশাল সংখ্যক পুলিশ গিয়ে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনীও পৌঁছেছে। অনেক ধন্যবাদ কুণাল দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিহত দলীয় কর্মী পরিবারের সঙ্গেই রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।